বন্ধুরা, আপনারা যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছাদে ছিল। জায়গার অভাবে এটাকে আমি এখন নিচে নামিয়ে দিয়েছি। এটা একটা ঘটি বাঁশের গাছ। কেউ কেউ এটাকে বুদ্ধবালিও বলে। এই গাছের কঞ্চি থেকে কি করে চারা তৈরি করতে হয় সেটা আমি আজ আপনাদেরকে দেখাবো। চারা তৈরি করার সবথেকে ভাইটাল কন্ডিশন হলো যে গাছ থেকে আপনি কঞ্চিটা নেবেন সেই গাছটার বয়স ১ বছর থেকে ১.৫ বছরের মধ্যে হতে হবে। তাহলেই আপনি ঠিক ঠিক চারা তৈরি করতে পারবেন। এখন আমি এই গাছ থেকে ২টি কঞ্চি কেটে নেব। কঞ্চিগুলোকে ৬ ইঞ্চি সাইজ করে টুকরো করে নেব। বন্ধুরা, এই কঞ্চির টুকরোগুলোকে আমি চারা তৈরি করার জন্য আমি নিয়েছি। দেখে নিন বন্ধুরা। বন্ধুরা, একটা জিনিস দেখুন, এর শেকড় বেরোবে কিন্তু এই গিঁট থেকে। এই গিঁট থেকেই শেকড় বেরোবে। আর ওপরের যে গিঁট রয়েছে ওখান থেকে ডালপালা বেরোতে পারে, নিচের গিঁট থেকেও ডালপালা বেরোবে। তার মানে এর যে কোনো গিঁট থেকে ডালপালা এবং শিকড় বেরোবে। এখন আমি এই অ্যালোভেরা জেল দিয়ে সব কটা কঞ্চিকে ওপর নিচে সব জায়গায় খুব ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আমি এটা ১০ মিনিট শুকাতে দেব, যাতে অ্যালোভেরা জেলটা এর গায়ে ভালো করে লেগে যায়। এতে কি হবে, যদি কঞ্চি থেকে শিকড় বেরোতে বা ডালপালা বেরোতে দেরি হয় তাহলেও এই কঞ্চিগুলো শুকিয়ে যাবে না এবং আপনার সাকসেস রেট অনেক বেশি হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারাও এইভাবে অ্যালোভেরা জেল লাগিয়েই পটিং করবেন। এখন আমি ডালপালাগুলো বসানোর জন্য আমি একটা সয়েল মিক্স তৈরি করে নেব। এটা কি নেব? আমি নেব মোটা দানা এবং সরু দানা বালি মিলিয়ে 80% আর গার্ডেন সয়েল নেব 20%। বালির ভাগ বেশি থাকলে যে কোনো গাছের শেকড় বেরোতে কিন্তু অনেক সুবিধা হয় এবং তাড়াতাড়ি বেরোয়। বাঁশ গাছ যেমন ডালপালা এবং শেকড় দুটোই কিন্তু ১৫ দিনের মধ্যে বেরিয়ে যায়, কিন্তু ম্যাচিওর হতে ওটা বেশ কিছুটা সময় লাগে। এখন এই বালি এবং মাটিটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে টবে জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক করে প্রতিটি টবে এই মাটিগুলো ভর্তি করে দেব। অ্যালোভেরা জেলগুলো কঞ্চির গায়ে শুকিয়ে গেছে। প্রতিটি কঞ্চিকে আলাদা আলাদা টবে এইভাবেই বসিয়ে দেব। এইভাবে সবকটা ব্রাঞ্চ বসানো হয়ে গেলে জল দিয়ে কোনো ছায়া জায়গায় রেখে দেব। ১৫ দিনের মধ্যে এর নতুন ডালপালা কিন্তু বেরিয়ে যাবে। গাছটা ম্যাচিওর হতে কিন্তু ৪৫ দিন মতো সময় লাগবে। তারপরে ৪৫ দিন পর আমি দেখাবো ডালপালা বেরিয়ে গাছের চেহারা কেমন হয়েছে। বন্ধুরা, বাঁশের যে কঞ্চিগুলোকে আমি পটিং করেছিলাম ১.৫ মাস পরে তার চেহারাটা একবার দেখুন। দেখুন বন্ধুরা, এইটা একটু বেশি বড় হয়ে যাওয়ায় আমি রিপোর্ট করেছিলাম। কি হয়েছে,
এটা দেখুন, এটা একটা নতুন বাঁশ আবার বেরিয়েছে। আর যেগুলো ছোট পটে রয়েছে সেগুলোও কিন্তু নতুন বাঁশ বেরিয়েছে। এই একটা বেরিয়েছে, এটারও দেখুন এই একটা বেরিয়েছে। 1.5 মাস পর সেই বাঁশের কন্ডিশন এরকম হয়ে গেছে। যে দুটো ছোট পটে রয়েছে এ দুটোকে একটু বড় পটে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আরো নতুন করে আরো বাঁশ বের করে দেবে। এখন যেমন একটা বেরিয়েছে, আরো বাঁশ বের করে দেবে। একটু বড় হলে এই বাঁশগুলোই ঘটি বাঁশের বা বুদ্ধবেলির চেহারা নেবে, কারণ ওদেরই কঞ্চি এগুলো। একটু দেখলে এই বাঁশটা দেখলে বুঝতে পারবেন এটা ঘটি ঘটি শেপ আছে। বন্ধুরা, একটা খুব ভাইটাল কথা বলতে ভুলে গেছি। এই বাঁশ বা কঞ্চিকে আমরা কখন এইভাবে চারা তৈরি করব? বন্ধুরা, শীতের সময় বাদ দিয়ে আপনি বছরের যে কোনো সময় এই চারা তৈরি করতে পারেন। তবে বর্ষার সময় করলে সাকসেস রেট অনেক বেশি হবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্যে সকলকে আরও একবার ধন্যবাদ।